বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি হাঁসের মাংস ভুনা করব। কড়া বসিয়ে দিচ্ছি গ্যাসে, দিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন গরম মশলা দিয়ে দেবো, দিয়ে তেজপাতা দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু সামান্য ভেজে নিয়ে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এগুলো দিয়ে দেবো। এবার দিয়ে নাড়াচাড়া করবো, হালকা সামান্য ভেজে এবার মাংস দিয়ে দেবো। হাঁসের মাংসটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে, নাহলে গন্ধ রয়ে যাবে। এখন আমি নুন দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। দেখুন অনেকটা পানি বেরিয়েছে, পানিটা ভালো করে শুকিয়ে নেব, নাহলে গন্ধ রয়ে যাবে। পানিটা শুকিয়ে গেলে তারপর আমি একে একে মশলা দেবো। এখন আমি আদা রসুন বাটা দেবো 4 চামচ, ধনের গুঁড়ো দেবো 3 চামচ, হলুদের গুঁড়ো 2 চামচ, লঙ্কা গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 2 চামচ দিয়ে ভালো করে কষাবো। এখন আমি চাপা দিয়ে দেবো, চাপাটা খুলে আবার ভালো করে কষে নেব। এখন আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। যতক্ষণ না তেল বেরোচ্ছিল ততক্ষণ কষে নেবো। দেখুন তেল বেরিয়ে গেছে। এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো, পানি দিয়ে চাপা দিয়ে দেবো। আমি প্রায় 15 মিনিট ফুটিয়েছি, তারপরে ফিরে এলাম। এখন আমি মিট মশলা দিয়ে দেবো, মিট মশলা দিয়ে নেড়ে ছেড়ে আবার চাপা দেবো। নুন ফুন সব চেখে নেবো, সব ঠিক আছে, দিয়ে চাপা দিয়ে দেবো। এখন আমি গ্যাসটা আস্তে করে দেবো, দিয়ে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার কষাবো যাতে গন্ধ না থাকে। এখন আমি ভালো করে কষে নেবো, নিয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। এটা আপনারা রুটি, চালের রুটি, পরোটা, ভাত সব দিয়ে খেতে পারবেন। রসুনটা কত সুন্দর নরম হয়েছে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন।